হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আমরা আধার কার্ডে আমাদের ঠিকানা পরিবর্তন এবং স্বামীর নাম কিভাবে যুক্ত করব সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তা আধার কার্ডে বিয়ে হয়ে যাওয়ার পর সেই ক্ষেত্রে আমাদেরকে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আধার কার্ডের ঠিকানা এবং স্বামীর নাম যুক্ত করতে হয়। তো এই জন্য আমরা প্রথমে একটা HOF বেস যে ফর্মটি আছে আধার কার্ডে, এই ফর্মটি আমরা এখান থেকে কিন্তু প্রথমে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এটা ফিল আপ করে নেব। যে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি আছে ওনার নাম দিয়ে এখানে আমরা ফিল আপ করবো এবং শেষে উনি সই করবেন এবং যার আধার কার্ডটা আমরা করতে চাইছি তার আধার কার্ডে তার নাম এবং আধার নাম্বার, তার সঙ্গে কী রিলেশন সেই নিয়ে সেটা আমরা ফিল আপ করার পর আমরা কিন্তু এখানে এটা আপলোড করতে হবে। তো এই জন্য আমাদেরকে প্রথমেই মাই আধারে গিয়ে আমি এখানে লগ ইন করে নেব। প্রথম লগ ইন করবো HOF-এর। ওটা যদি আমি স্বামীর আধার কার্ড দিয়ে করতে চাই তো স্বামীর আধার নাম্বারটা দিয়ে আমরা মাই আধার লগ ইন করে নেব। প্রথমে আমি যার করতে চাইছি তার আধার কার্ড দিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করে নেবো মাই আধার থেকে। তো ওয়াইফের যে আধার কার্ডটা আমি করব সেই ওয়াইফের আধার নাম্বারটা দিয়ে আমরা মাই আধার থেকে লগ ইন করে নেবো। আধার নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর আধার কার্ডের সাথে যে নাম্বারে মোবাইল লিঙ্ক করা আছে সে নাম্বারে OTP যাবে। সে OTP দিলেই আমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। তো তারপর আমরা আমাদের অ্যাকাউন্টটি খুলে যাওয়ার পর আমরা এখানে আপডেট অ্যাড্রেস, যে অ্যাড্রেস আপডেটের প্রথম অপশানটি রয়েছে সে আপডেট অ্যাড্রেস আমরা এখানে ক্লিক করব। তো আমাদেরকে ওই HOF যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে, কোনো জায়গায় কাটাকাটি করা চলবে না এবং আমাদেরকে অবশ্যই কালার প্রিন্ট আউট বের করতে হবে। সেই কালার প্রিন্ট আউটটি আমাদেরকে PDF ফর্মেটে করে পরে আমাদের আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ওই HOF ফর্মটিতে প্রথমে যে HOF আছেন অর্থাৎ স্বামীর নাম লিখব। স্বামীর নাম দিয়ে দেওয়ার পর তার ডিটেলস দেওয়ার পর তারপর যার করতে চাইছে ওয়াইফের তার করব। তো আমরা এখানে অ্যাড্রেস আপডেটে চলে যাবো। অ্যাড্রেস আপডেটে যাওয়ার পর আমরা দ্বিতীয় অপশানটা হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট। তো হেড অফ দ্য ফ্যামিলি বেস্টে যাওয়ার পর আমরা এখানে কারেন্ট ডিটেলসটা দেখতে পাচ্ছি। তো আমি যেটা চেঞ্জ করতে চাইছি সেখানে গিয়ে আমরা ডিটেলস অফ HOF রিকোয়ার্ড ফর আপডেট, অর্থাৎ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি যার বা স্বামীর এখানে আধার নাম্বারটা আমরা এখানে পুট করব। স্বামীর আধার নাম্বার এখানে পুট করার পর আমরা এখানে রিলেশন কী আছে স্পাউস রিলেশনটা দিয়ে দেবো। রিলেশন দেওয়ার পর এখানে কোন ডকুমেন্টসটা দিতে চাইছি, ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা কিন্তু কোন ডকুমেন্টসটা দিতে চাইছি সেটা আমরা অপশানে চলে আসবে। সেক্ষেত্রে আমরা সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট ফর HOF বেস্ট অ্যাড্রেস আপডেট, যে অপশানটা একদম শেষের দিকে রয়েছে এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো আমাদের এই সেলফ ডিক্লারেশনটা দিয়ে দিলে আমাদের কী হবে, অন্য কোনো ডকুমেন্টস আমাদের কিন্তু আর দিতে হবে না। আর ভোটার কার্ড কিংবা অন্য কোনো ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে না এবং এটা খুব দ্রুত হবে। তো এক্ষেত্রে আমি এটাকে PDF-এ আমি এটাকে সেভ করে নেব। আগে স্ক্যান করে নিয়ে PDF-এ স্ক্যান করে নেওয়ার পর সেটা আমরা এখানে আপডেট করে দেবো। তো এখানে আমি HOF যে ফর্মটি আছে সেইটা দিয়ে যদি করে দিই আমার খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে আপডেট এবং আমার অন্য কোনো ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে না, অর্থাৎ আধার কার্ড বা রেসিডেন্ট সার্টিফিকেট, আধার কার্ড চেঞ্জের জন্য ভোটার কার্ড কিংবা রেসিডেন্ট সার্টিফিকেট বা রেশন কার্ড কোনো কার্ডের প্রয়োজনও হবে না এবং খুব দ্রুত এটা আমরা কিন্তু সাকসেস হয়ে আপডেট হয়ে যাবে। তো এটা আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু পেমেন্ট অপশান আসবে। তো সেক্ষেত্রে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমরা এখানে পেমেন্টের অপশান এসে গেছে। তো আমি এবারে পেমেন্ট করে নেব। আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি বা আমার QR কোড দেখা দেবে, সেই QR কোডে আমরা স্ক্যান করে পেমেন্ট করতে পারি। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারি। তো আমরা আমাদের মতো করে আমরা কিন্তু এখানে পেমেন্টটা গুগল পে বা ফোনপে মাধ্যমে আমরা যে কোনো মোডে আমরা পেমেন্টটা এখান থেকে প্রথমে করে নেব। পেমেন্ট করে নেওয়ার পর একটা স্লিপ জেনারেট হবে। সেই স্লিপটা আমাদের কিন্তু ভালো করে ডাউনলোড করে নিতে হবে এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো পেমেন্ট করে নেওয়ার পর পেমেন্ট করতে করতে কোনো কারণে যদি ফেল্ড হয়ে যায় সেক্ষেত্রে বা পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যদি আমি স্লিপটা ডাউনলোড করতে না পারি সেক্ষেত্রে আমাকে পুনরায় এটি লগ ইন করে নিতে হবে। আধার নাম মাই আধারে গিয়ে লগ ইন করে নিলে আমি নিচে কিন্তু ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এখান থেকে আমি নাম্বারটি দিয়ে যে নাম্বারটি হয় সেই নাম্বারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমার পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট
যে অ্যাকনোলেজমেন্টে আছে, তো ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেওয়ার পর আমি এখানে অ্যাকনোলেজমেন্টটা কপি করে নিচ্ছি। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমার কিন্তু যখন HOF অর্থাৎ স্বামীর বা বাবার যাদের থ্রু দিয়ে আমি করতে চাইছি, সেই মাই আধার থেকে একইভাবে গিয়ে আমরা তার আধার নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করে নেবো। তো ওই HOF স্বামী বা বাবা মা যার নিয়ে করতে চাইছি সেই আধারটি এখান থেকে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নেবো OTP দিয়ে। লগ ইন ওইটা তো একইভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে, এবং যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা হবে সে মোবাইলে OTP যাবে, সেই OTPটা দিয়ে আমরা এবার এটা লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার নিচের লেখা রয়েছে, তো আমার এখানে সিজন এখন এক্সপায়ার হয়নি, সেক্ষেত্রে অন্য সিজন খোলা রয়েছে, সেই জন্য নিচে। তো আমি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি মাই হেড অফ ফ্যামিলি মেম্বার যে অপশানটি রয়েছে তার এই যে রিকোয়েস্ট রয়েছে মাই হেড অফ দ্য ফ্যামিলি রিকোয়েস্ট, এই রিকোয়েস্টে ক্লিক করে SRN নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারে যে SRN নাম্বারটি ছিল সেটা এখানে কপি করে পেস্ট করে নেব। পেস্ট করলে কন্টিনিউ করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। কন্টিনিউ করার পর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আমার কিন্তু ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা আপডেট করব।